আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আনসার বিডিবি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, চলুন এটি বিস্তারিত দেখব। তো এখানে মূলত নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে এবং নিচে বিস্তারিত আপনার কি কি পড়াশোনা করতে হবে এই পদের জন্য, ড্রাইভিং পদের জন্য, এগুলো বিস্তারিত আলোচনা করা হবে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কিভাবে আবেদন করবেন সেটি বলে দেওয়া হবে। তো চলুন আগে সার্কুলারটি দেখে আসি। তো এখানে সার্কুলারে বিস্তারিত সার্কুলার আছে, আমার এখানে সংক্ষেপে লেখা আছে, এটা আগে পড়ে নিই। এটি বলে বিস্তারিত বোঝা যাবে যে আপনার জব ক্যাটাগরি হচ্ছে একটি, পদের নাম হচ্ছে গাড়ি চালক, মোট লোক নিবে হচ্ছে 67 জন, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পাস লাগবে। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, নতুনরা আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী। এখানে শুধু ড্রাইভার পদে নিবে নতুন যারা ড্রাইভিং শিখছেন বা ড্রাইভিং লাইসেন্স আছে যাদের, যেহেতু এখানে তারা অভিজ্ঞতা চাইছে কিন্তু অভিজ্ঞতা কত বছরের লাগবে এটা ইন্ডিকেট করে দেয় নাই। তো যাদের গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে, যারা মোটামুটি গাড়ি চালাতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স আছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং চাকরিটি কিন্তু সম্পূর্ণ সরকারি, আপনার সরকারি চাকরির যে সমস্ত রুলস রেগুলেশন আছে সবকিছু আপনাদের ফলো করতে হবে। তো এখানে বেতন গ্রেড বলা হয়েছে যে 15-16 গ্রেডের ভিতরে বেতন দিবে আপনার হালকা ও ভারী গাড়ি হিসাবে। যারা হালকা গাড়ি তারা বেতন পাবে হচ্ছে 16 গ্রেডে, যারা ভারী গাড়ি চালাবে তারা বেতন পাবে 15 গ্রেডে। তো আবেদন করার পদ্ধতি, তাদের এই যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, এখানে আবেদন করতে হবে এবং আবেদন ফি ধরা হয়েছে 100 টাকা। টেলিটক তাদের টেলিটকে না, এটা হচ্ছে এস এস এল কমার্স এর নির্দেশনা অনুযায়ী টাকা প্রদান করতে হবে। এটা কিভাবে পেমেন্ট করবেন এটা আমরা ভিডিওতে দেখাবো এবং কিভাবে আবেদন করবেন এই বিষয়ে বিস্তারিত দেখাবো। তো প্রকাশের তারিখ হচ্ছে 14 অক্টোবর, আমার আবেদন শুরু হচ্ছে আজকে থেকেই। কর্তৃপক্ষের ওয়েবসাইট হচ্ছে answervdb.gov.bd। আমরা ওয়েবসাইটে প্রবেশ করবো, কিভাবে আবেদন করা যায় এটি দেখবো। তো নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল ইমেজ যেটি, এটি হচ্ছে অফিসিয়াল ইমেজ। এখানে বলা হয়েছে যে গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 15 এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস, কিন্তু গাড়ি চালক 67টি পদ, এটা হচ্ছে মেন সার্কুলার আর কি। আর আপনার এখানে বলা হয়েছে আবেদনকারী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিঙ্কে গাড়ি চালক 15-16 গ্রেডের লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা দেখবো কিভাবে আবেদনটি করা যায়। আর এখানে বলা হয়েছে যে এটি খুব গুরুত্বপূর্ণ একটি কথা, যে লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে নিম্নবর্ণিত কাগজপত্র দিয়ে অ্যাকসেপ্ট প্রটোকল সত্যায়িত এবং মূল ব্যবহারিক মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। তো লিখিত পরীক্ষায় যারা কৃতকার্য হবেন তারা এই আপনার যে কাগজপত্র আছে সেগুলো কিন্তু 2 কপি করতে হবে, 1 কপি জমা দিতে হবে সত্যায়িত সহ। তো এগুলো পরীক্ষার পরে আপনারা যারা রেজাল্ট পাবলিশ হওয়ার পরেও করতে পারবেন, সমস্যা নেই। এখানে বিস্তারিত দেওয়া আছে, আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। ভিডিও যেন বড় না হয় এই জন্য এগুলো আর দেখছি না, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে যাদের প্রয়োজন দেখে নেবেন। বাড়তি বয়স বলা হয়েছে কিন্তু 18 বছর, অনূর্ধ্ব 32 বছর হতে হবে। অতএব 18 থেকে 32 বছরের ভিতরে যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। এই চাকরিটি কিন্তু খুবই একটি সুযোগ, বিশেষ করে যারা বিভিন্ন ধরনের পড়াশোনা শেষ করেছেন, ইন্টারমিডিয়েট বা অনার্স কমপ্লিট করেছেন। ড্রাইভাররা যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই পদে জন্য পরীক্ষা দেয় না, বিশেষ করে পরীক্ষা দেওয়ার পরেও তারা টিকে না। অনেকে আছেন ড্রাইভিং লাইসেন্স করে বসে আছেন, চাকরিগুলো করতে পারেন। এগুলো শুধু যে আপনার এই বেতন থাকবে এরকম না, আপনার এই 15তম গ্রেডের বেতন ছাড়াও তারা কিন্তু এক্সট্রা আরো ওভার টাইম এবং অন্যান্য টিএ দিয়ে বিল প্রাপ্ত হয়। তো মোটামুটি যে এই ড্রাইভিং চাকরিতে সবচাইতে সুযোগ সুবিধা বেশি। প্রায় 10ম গ্রেডে যারা চাকরি করেন তাদের সমপর্যায়ে বেতন চলে আসে এই ড্রাইভিং ড্রাইভিং পোস্টে যারা জব করেন। অতএব যারা ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তারা এই পোস্টে আবেদন করতে পারেন। তো এখানে তাদের যে বলা হয়েছে আনসারের যে আপনার বুকের মাপ, ওজন, দৃষ্টিশক্তি এগুলো দেওয়া আছে, এগুলো ওয়েবসাইট থেকে দেখে নেবেন। ড্রাইভিং পদে মনে হয় এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তারপরে আপনারা দেখে নেবেন। সবাই আবেদন করতে পারবেন। ড্রাইভিং ক্ষেত্রে জন্য এরকম কিছু কন্ডিশন তারা দেয় নাই, দিলে অবশ্যই তাদের যে মূল সার্কুলার সেটিতে দিয়ে দিত। তো এখানে এই যে কিভাবে আবেদন করবেন এগুলো বিস্তারিত লেখা আছে, আপনারা পড়ে নেবেন। এবং পরীক্ষার বিষয় বলা আছে, লিখিত পরীক্ষা হবে প্রথমে, তারপর মৌখিক পরীক্ষা। কম্পিউটার ব্যবহার দক্ষতা পরীক্ষা এটা হবে না, এখানে হবে আপনাদের ড্রাইভিং যে দক্ষতা আছে এটি পরীক্ষা হবে। আর এখানে লিখিত পরীক্ষার জায়গায় এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউ অথবা কয়েকটা আপনার লিখিত সাধারণ জ্ঞান থাকতে পারে। আর কম্পিউটার স্কিলের জায়গায় থাকবে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, এই ড্রাইভিং টেস্ট, আপনার গাড়ি চালানোর যে প্রশিক্ষণ আছে সেটি তারা দেখবে। তো কর্তৃপক্ষের ওয়েবসাইট হচ্ছে এটা। কোনো সমস্যা হলে তারা এই যে এই লিঙ্কে আপনারা এই মোবাইল নাম্বারে ফোন দিতে পারবেন, তাদের ফোন নাম্বার, কর্তৃপক্ষ মোবাইল নাম্বার, কন্ট্রোল রুম, অফিস টাইমের ভিতরে ফোন দিলে আপনারা এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আমরা সার্কুলার ভিতরে প্রবেশ করি। এখানে আমি ক্লিক করে ওপেন লিঙ্ক, ইউটিউবে এটাকে ওপেন করছি।
আজকে আমি ডেস্কটপে দেখাচ্ছি, ল্যাপটপে দেখাচ্ছি। আপনারা চাইলে মোবাইল দিয়েও সেম ক্লিকে আবেদন করে আপনার আবেদনটি করতে পারবেন। এখানে এই যে আবেদন ও পেমেন্ট সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য নিচের নাম্বার যোগাযোগ করুন। সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে 27তম আনসার ব্যাটালিয়ন রিক্রুটমেন্টে এর লক্ষ্যে যারা অন্ত 20/8/2025 তারিখে 12 বছরের মধ্যে টাকা পরিশোধ করবেন তারা আগামী 22/8/2025 তারিখ বিকাল 22 ঘটিকার মধ্যে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। তো হবে অর্ধরাত 12 ঘটিকার পর নতুন করে কেউ আবেদন লক্ষ্যে টাকা পরিশোধ করতে পারবে না। এটা মূলত আগের যে আপনার তাদের নোটিশ ছিল এটা। তো এখানে সময়ের আবেদনকারী আপনার পূর্বে টাকা পেমেন্ট করার সময় অবশ্যই ওয়েবসাইটে প্রদত্ত লিঙ্ক অনুসরণ করবেন। মানে নতুন করে লিঙ্ক এখনো যুক্ত হয় নাই। তো যেহেতু আজকে 13 তারিখ, সেহেতু আজকে হওয়ার কথা না। আমার তো খেয়াল ছিল না, আমি 14 তারিখ বলে ফেলছিলাম আর কি। আজকে মনে করছিলাম 14 তারিখ, কিন্তু আসলে আজকে হচ্ছে 13 তারিখ। তো আগামীকালকে মূলত এটির আবেদন হবে। তারা তাদের এখানে আবেদন ফর্ম দিবে। আপনার সমস্যাটা এখানে নিবন্ধন, জিজ্ঞাসা, লগ ইন। তো আগামীকালকে আমি বিষয়টি, আবেদনের বিষয়টি দেখাবো বিস্তারিত। তাহলে এটি নিয়ে আমি আরেকটি নতুন ভিডিও তৈরি করব, যেখানে থাকবে আপনার যে ড্রাইভিং পদের জন্য কি কি পড়বেন এবং আপনার সমস্ত পড়ার যে পিডিএফ আকারে আমরা আমাদের ওয়েবসাইটে আপনার বুক অপশনে দিয়ে দিব। যেখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের উপরে বই অপশন আছে, এই বই অপশনে ক্লিক করলে এখানে বইগুলো পেয়ে যাবেন। এগুলো মূলত হচ্ছে পেইড বই, মানে টাকা দিয়ে কিনতে হয়, এরকম ওয়েবসাইট থেকে আপনারা চাইলে কিনে নিতে পারবেন। মানে এখানে ক্লিক করলেই আপনারা কেনার জন্য লিঙ্ক পেয়ে যাবেন। তো এখানে রেফার করা আছে, আপনারা চাইলে কিছু টাকা ছাড় পাবেন এখান থেকে যদি বইগুলো কিনেন। আর আপনার যে পিডিএফ সেটি আমি এখানে বুক অপশনের এখানে আরেকটি পেজ ক্রিয়েট করে এখানে মূলত পদের ইয়ের জন্য এই পিডিএফ গুলো দিয়ে দেবো। এখানে পিডিএফ গুলো ডাউনলোড করে আপনারা চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ পরবর্তী ভিডিওতে আপনার ড্রাইভিং এর জন্য কি কি করতে হয় এবং আপনার ট্রেনিং এ কি কি আসবে, এগুলো সমস্ত বিষয়ে একটি বিশাল আলোচনা করা হবে। এবং আপনার ওই পরীক্ষার যে আপনার কোশ্চেন গুলো আছে সেগুলো দেখবো। তো বিস্তারিত একটি ধারণা পেয়ে যাবেন পরবর্তী ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন, যেন পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান। তো এখানে আরো চাকরি বিজ্ঞপ্তি আছে, চাইলে এগুলো দেখে নিতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্ক ক্লিক করে এখানে এই যে চলমান যে সার্কুলার গুলো আছে এগুলো এখানে নিচে আছে, আপনারা দেখে নিতে পারবেন। আর মোবাইল দিয়ে দেখার জন্য আপনারা মোবাইলের ডেস্কটপ আইকন অন করে নেবেন, আর এই যে এরকম থ্রি ডটের এখানে ক্লিক করলে আপনি মেনুগুলো পেয়ে যাবেন। তো যখন আপনার সার্কুলার এখানে যদি দেখতে সমস্যা হয় বা বই টই নেওয়ার জন্য করবেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। এই যেখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমরা স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, সেখানে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার উপর ক্লিক করলে মূলত আমাদের যে, আর এখানে তো লিঙ্ক ক্রিয়েট করা নাই,